হাতিমে কাবা, এটা হলো আপনার কাবা শরীফের ভিতরের অংশ ছিল। আপনার নূহ আলাইহিস সালামের সময় যে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল, তখন কাবা শরীফ ধ্বংসের পথে হয়ে গিয়েছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সংস্কার করে, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সংস্কার করে, তখন কিন্তু এই যে বাউন্ডারি দেওয়া যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেন কাবা শরীফের ভিতরেই ছিল। হ্যাঁ, দেন তারপরে অনেক বছর পর এটা মানে আবার ভঙ্গুর হয়ে যাওয়া শুরু করে। তো তখন কুরাইশ বংশের মানুষজন মিলে এটা হচ্ছে আবার সংস্কার করার উদ্যোগ নেয়। কুরাইশ বংশের মানুষজন বলতে এখানে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের দাদার কথা বলছি, উনি এটা সংস্কার করে শুরু করে। কিন্তু ওই সময়ে আপনার উনি মানে ওনারা সবাই ডিসিশন নিয়েছিল যে হালাল টাকায় কাবা শরীফ মানে তৈরি হবে, কোনো হারাম টাকায় তৈরি হবে না। তো সেই ক্ষেত্রে হারাম টাকা সবার তখন আর কেউ টাকা দিতে পারে নাই, মানে হালাল টাকাটা দিতে পারে নাই। তো এই জন্য এই জায়গাটা সেই থেকে আপনার করতে পারে নাই। তো মানে এই জায়গাটা মেন কাবারই অংশ ছিল, কিন্তু হচ্ছে টাকার অভাবে এই জায়গাটা ফুলফিল করতে পারে নাই। পরে এটাতে জাস্ট বাউন্ডারি দিয়ে এটা এভাবে রাখা হয়েছে, এবং এইখানে নামাজ পড়লে দোয়া কবুল হয়। এবং এইখানে আপনার পুরুষদের জন্য আপনার রাত 12টার পরে মানে লাইন ধরে সবাই দাঁড়ায় থাকে, এবং ফজরের ওয়াক্তের পরে মহিলারা নামাজ পড়তে পারে। যদিও আমি দেখছি একদিন হচ্ছে আসরের পরেও হচ্ছে মহিলাদের ঢুকাই দিছিল এখানে নামাজ পড়ার জন্য, বাট এটা এই টাইমটাই বেস্ট। এখন ওরা টাইম শিডিউল চেঞ্জ করে, বাট এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে টাকার অভাবে এই জায়গাটা ওরা কাবার ভিতরে রাখতে পারে না। এবং পরবর্তীতে কোনো আপনার সৌদি প্রশাসন বলেন, সৌদি বাদশারা কখনো এটার হাত দেয়নি যে কাবার ভিতরে, আর এটা অন্তর্ভুক্ত করে নাই। কিন্তু আমাদের দেশে দেখেন, মানে অবৈধ টাকায় আমরা মসজিদ তৈরি করতেছি, অবৈধ টাকা দিয়ে আমরা মসজিদে আলিশান মানে ঝাড়বাতি দিচ্ছি, এ দিচ্ছি সে দিচ্ছি, কিন্তু এই দানে কোনো কাজ হবে না। কুরাইশ বংশের ওরা কিন্তু টাকা, অবৈধ টাকা দিবে না জন্য কেউ দানও করে না। ওনাদের এমন না যে টাকা ছিল না, টাকা কিন্তু ছিল, কিন্তু ওরা দান করেনি জাস্ট বিকজ অফ অবৈধ টাকা দিবে না। বৈধ টাকার উপায়ে যতখানি করা সম্ভব সেই পর্যন্ত কাবাটা তৈরি করছে। এটাকে বলে হাতিমে কাবা। এবং এখানে নামাজ পড়ার জন্য মানুষজন মানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যে লাইন দিয়ে ঢুকতেছে, সবাই ঢুকতেছে।